আজ কদিন ধরেই আমরা সংবাদ মাধ্যমে একটা কথাই শুনতে পাচ্ছি, একটা আলোচনা আমাদের সবার, আরজিকর কাণ্ড, এটা হেডলাইন দেওয়া হয়েছে। কিন্তু আরজিকর কাণ্ডটা যে কি, সেটা যখন আমি চুপচাপ বসে ভাবি, ভেতরে ঢুকি, তখন সত্যি গায়ের কাঁটা একেবারে সোজা হয়ে যায়। যে একটা মেয়ে, ইয়াং মেয়ে, সে 36 ঘন্টা ডিউটি করে তারই কর্মস্থলের একটা জায়গায় রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছিল, রেস্ট করছিল। তার একটু আগে তার মায়ের সাথে কথাও হয়েছে। সেই মেয়েটাকে নরখাদকরা কীভাবে অত্যাচার করে মেরেছে, শুধু মারা যাওয়া না, তার আগে যে অত্যাচারটা হয়েছে সেটা ভাবলে সত্যি খুব খুব কষ্ট হয় ভেতরে। আমি তো এরকম বলছি, আমি একটা মা, আমার 2 কন্যার সন্তান আছে, কিন্তু আমি না মেয়েটার মায়ের কথা ভাবছি। ওর মার কি হচ্ছে, ওর মা যখন এই প্রতিটা মুহূর্ত ভাবছে মায়ের কি হচ্ছে, জানি না ওর মা কেমন আছে। আমি ওর মায়ের জন্য প্রার্থনা করি উনি যেন সুস্থ থাকেন। আর আরেকটা কথাও আমি শেয়ার করতে চাই। পার্ক স্ট্রিট যখন কাণ্ড হয়েছিল তখন কি বলেছিলেন আমাদের নেতারা সব বলেছিলেন কি, অত রাত্রে কি করতে ফুর্তি করতে গেছিল। তা এ কোথায় গেছিল? এবং সেটা ধামাচাপাও পড়ে গেছে, যথেষ্ট ধামাচাপা পড়েছে, কিন্তু এ তো নিজের কর্মস্থলেই ছিল। তাহলে আমাদের সমাজে মেয়েরা এতটা সুরক্ষিত একদমই নয়। সেই জন্যই আমি এই ভিডিওটা করতে বসলাম। কদিন ধরে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর মেয়েটার ছবি তো বারবার দেখাচ্ছে টিভিতে, খুব খারাপ লাগে, একটাই খবর, খুব খারাপ লাগে। সেই জন্য না আমি ভাবলাম ভিডিওটা করে আমার মনের কথাটা একটু প্রকাশ করি। আজ মাঝরাতে যে সবাই সমবেত হয়ে প্রতিবাদ করবে, আমি ভীষণভাবে তাতে সাপোর্ট করি, ভীষণভাবে সাপোর্ট করি, এবং প্রতিবাদ করাটা দরকার যাতে এর আর পুনরাবৃত্তি না ঘটে। একের পর এক কত মা তার সন্তানকে এইভাবে হারাবে, এইভাবে, এটা যেন কখনোই ধামাচাপা না পড়ে। আমি একজন মুখপাত্রর টিভিতে বক্তৃতা শুনলাম, ওটাকে বক্তৃতা বলতেও আমার বাজে লাগে। উনি বলছেন অমুক যুগে ঘটেনি, সেই যুগে ঘটেনি, তার কালে ঘটেছিল, তাহলে তুমি কি চাও সব কালেই এটা ঘটুক? এর কি কোনো সমাধান হবে না? এবার যেন সমাধান হয়। এই যে ছেলেটাকে ধরেছে, ও কিন্তু একা নয়, যেভাবে মৃত্যু হয়েছে, আমি একজন ডাক্তারের ইন্টারভিউ দেখছিলাম, ওই মৃত্যুটা কখনোই একার পক্ষে সম্ভব নয়, ওর সাথে আরও অনেক লোক ছিল। এমার্জেন্সিতে একটা পিঁপড়ে গলতে পারে না দরোয়ানদের ইশারা ছাড়া, তাহলে ওই মদ্যপ যুবক অত রাত্রে ওই 4 তলায় কী করে উঠল? এইখানে যে ফাঁকগুলো রয়ে গেছে সেইগুলো ধরতে হবে না? একদম কড়া ভাষায় আমি নিন্দা করছি যে আমরা সবাই যেন মিলিত হয়ে এই নরখাদকগুলোকে না ধরে আইন ফাইন বাদ দাও, ওদেরকে বাঘের খাঁচায় দিয়ে দাও। মেয়েটা যেভাবে মরেছে ও যেন সেইভাবেই মারা যায়, ও নয় ওরা। আমি আজকে রাত্রে ইচ্ছা আছে, এই সমবেতে যাওয়ার ইচ্ছা আছে, আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে যাব, ইচ্ছা আছে এখনও। আমি মন থেকে ঘৃণা করছি এদের। আমি কেন, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ নির্বিশেষে যেন ঘৃণা জানায়, ধিক্কার জানায়, যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়। আমি তাই ভাবলাম আমার যে চ্যানেল আছে তার মধ্যে আমি আমার এই কথাগুলোকে শেয়ার করি। শেয়ার করলে কি, তোমরা যদি আমার ভিডিওটাকে শেয়ার করো, আমি যেমন শেয়ার করলাম, সবাই যদি আমার এই মনের কথাটাকে শেয়ার করে, তাহলে না প্রত্যেকের কাছে কিছু কিছু কথা পৌঁছানোটা খুব দরকার। আমি তো সাধারণ মানুষ, আমি কিছু করতে পারবো না, একটা ভিডিও তো করতে পারি, তাই করলাম। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, এই নরখাদকদের নিশানায় থেকো না, এদেরকে চিহ্নিত করতে শেখো। আর আমি মেয়েটার মায়ের কথা বলবো, উনি যেন সুস্থ থাকেন। আজকে এখানেই রাখলাম। হ্যাঁ, আমি যদি আজকে রাতে সমবেতে ওখানে যেতে পারি, কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। আর তোমরা সবাই চলো, যার যার পক্ষে সম্ভব সবাই চলো। রাখছি, হ্যাঁ।